আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? এই ভিডিওতে আলোচনা করব এক্সেল নিয়ে। এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যারা নতুন আছেন, বিগিনারদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আপনারা এই ভিডিওটি দেখলে এক্সেল সম্পর্কে 80% ধারণা হয়ে যাবে এবং 80% কাজ এক্সেলে আপনারা করতে পারবেন। বিশেষ করে ডাটা এন্ট্রি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বেসিক্যালি আপনারা ডাটা এন্ট্রি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে একজন ব্যক্তি যতটুকু কাজ জানার প্রয়োজন, আপনারা এই ভিডিওটি দেখলে ততটুকু কাজ জানতে পারবেন এবং একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা ডাটা এন্ট্রি হিসেবে আপনি কাজ করতে পারবেন ভিডিওটি দেখলে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এখানে যে উপরে এগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ হলো টুলস এবং টুলসের ভিতরে কিছু সাব টুলস আছে, তো এগুলোকে টুলস বলা হয়। তো এগুলো নিয়ে কাজের মাঝখানে আলোচনা করব, যখন যেটার প্রয়োজন হবে সেটা নিয়ে আলোচনা করব। তো এখন আলোচনা করব বডি নিয়ে। এটি সম্পূর্ণ একটি বডি, বডিটাকে নিয়ে আলোচনা করব। তো এখানে কলম এবং রক কোনটিকে বলা হয়, যেমন এটি একটি কলম, বি একটি কলম, সি একটি কলম, ডি একটি কলম, এফ একটি কলম, এগুলো সম্পূর্ণকে কলম বলা হয়। যেমন কে একটি কলম, এল একটি কলম, এগুলোকে কলম বলা হয়। এবং র বলা হয় 1 একটি র, 2 একটি র, 3 একটি র, 4 একটি র, এই সম্পূর্ণটাকে র বলা হয়। আর সেল বলা হয় এগুলাকে, যেমন এটি একটি সেল, ঘরগুলোকে সেল বলা হয়। এটি একটি সেল, এটি একটি সেল, এটি একটি সেল, এটি একটি সেল, এগুলোকে সেল বলা হয়। তো আশা করি বুঝে গেছেন র, কলম, সেল কোন থেকে বলা হয়, বুঝে গেছেন। তো এখন দেখাবো নাম্বার কিভাবে নিয়ে আসবেন, অটোমেটিক নাম্বার কিভাবে নিয়ে আসবেন। যেমন এখানে 1 লিখলেন, এখানে 2 লিখলেন, লেখার পর অটোমেটিক নাম্বারটি কিভাবে নিয়ে আসবেন। দুটি রেখে এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে স্ক্রল করে নিচের দিকে ছেড়ে দিবেন, তাহলে অটোমেটিক নাম্বারগুলো চলে আসবে। তাহলে যে রাইটের দিকে নিয়ে যায়, রাইটের দিকেও এগুলো চলে আসবে, এই যে চলে এসেছে। তো কীভাবে নাম্বার আনতে হয় সেটি বুঝে গেছেন। তো এখান থেকে সিলেক্ট করলাম, ডিলিট বাটনে ক্লিক করলাম, এগুলো সব ডিলিট হয়ে গেল। নাম্বার নিয়ে আসলাম, নাম্বার আসার পরে এখানে আসবো তারিখ। তারিখ কীভাবে আনতে হয়, যেমন আজকে হলো 31/5/2021, আজকের ডেট হলো এটি। আজকের ডেটটি এখান থেকে সিলেক্ট করে যদি আমি স্ক্রল করে নিচের দিকে ডাউন স্ক্রল করি, তাহলে দেখবো যে অটোমেটিক সিরিয়াল নাম্বারগুলো ডেটগুলো চলে আসলো। আগামী দিন জুনের 1 তারিখ, 2 তারিখ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ডেটগুলো এখানে চলে আসলো। তো আমি যদি এটাকে কন্ট্রোল জেতে ক্লিক করি, তাহলে ব্যাগে আগের পজিশনে 1 নাম্বার সেল পর্যন্ত থাকবে, বাকিগুলো চলে যাবে। এই যে কন্ট্রোল জেতে ক্লিক করলাম, চলে গেল। তো আমি চাইলে এটাকে রাইটের দিকে যদি স্ক্রল করি, তাহলে রাইটের দিকেও ডেটগুলো চলে আসবে, অটোমেটিকলি চলে এসেছে। তারপর এখানে রাখবো ডে, স্যাটারডে যখন রাখলাম, এখানে স্যাটারডে দিয়ে দিলাম। স্যাটারডে দেওয়ার পরে একটা কথা মনে রাখবেন, ট্যাক্সগুলোকে স্ট্রিং বলা হয় আর নাম্বার এগুলোকে বলা হয় নাম্বার। এগুলো নাম্বার সবসময় রাইট সাইডে থাকে আর স্ট্রিং সবসময় লেফট সাইডে থাকে। দেখতেছেন এটি কিন্তু সেলের রাইট সাইডে আছে আর এটি সেলের লেফট সাইডে আছে, এগুলোকে স্ট্রিং বলা হয়। তো এখান থেকে যদি আমি স্ক্রল করে এদিকে নিয়ে আসি, তাহলে সবগুলো ডেট চলে আসবে। যে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, থার্সডে, ফ্রাইডে পর্যন্ত চলে আসবে। যে ফ্রাইডে ডে, ফ্রাইডে চলে আসবে, এখানে ফ্রাইডে চলে এসেছে। তো এখানে গেল ডেট এবং উইকডে দুটি নিয়ে গেল, নাম্বার 3টি গেল। তো এখান থেকে আমি চাইলে এগুলোকে আবার ক্লিয়ার করে দিতে পারি। সিলেক্ট করলাম, ডিলিট বাটনে ক্লিক করলাম, চলে গেল। তারপর 3 নাম্বার হলো, যেমন এখন শেখাবো এখানে এই যে এই টুলসটা নিয়ে আলোচনা করব, এই টপ লাইন নিয়ে আলোচনা করব। যেমন এখানে আমার নামটি আমি লিখলাম সোহেল, তারপর এই সেলটাকে একটু বড় করে দিব। বড় করার জন্য এখান থেকে স্ক্রল করে নিচে দিকে ডাউন করে দিলাম, পুরো রটাই বড় হয়ে গেছে। এখন আমার ট্যাক্সটা কিন্তু এখানে নিচে আছে, তো এটাকে কীভাবে ট্যাক্স অ্যালাইন দিয়ে সেন্টারে রাখবো এবং লেফট এবং রাইটে রাখবো। এটা এখন লেফট সাইডে আছে, আমি যদি ঠিক এখানে ক্লিক করি, তাহলে সেন্টার বরাবর চলে আসবে এগুলা ট্যাক্সটি। আবার এখানে ক্লিক করলে এটি রাইটে চলে আসবে। আর উপরে যে টুলসটি সেটি ব্যবহার হলো টপ অ্যালাইন। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমার টেক্সটটি একদম উপরে চলে যাবে, এই যে উপরে চলে গেছে। আর এখানে ক্লিক করলে এটা সেন্টার বরাবর থাকবে, সেন্টার বরাবর চলে আসলো।
আর যদি এখানে ক্লিক করি আমি তাহলে এখানে বটন একদম নিচে চলে যাবে, এই যে নিচে চলে গেছে। আর যে মাঝ বরাবর রাখি তাহলে এটা মাঝ বরাবর থাকবে, এই যে মাঝ বরাবর চলে আসলো এখানে। তা কিভাবে একটি টেক্সটে রাইট লেফট বটম এবং টপ করতে হয় সেটি বুঝে গেছেন। এখানে এটিতে ক্লিক করলে টপে চলে যাবে, অ্যালাইন টপ, আর এটি মিডল অ্যালাইন, আর এটি হলো বটম অ্যালাইন, একদম নিচে থাকবে এটি। তারপর এটাকে এই যে বোল্ড, এই টেক্সটটিকে যদি বোল্ড করতে চাই তাহলে এখানে বিউটিফুলতে ক্লিক করলাম, টেক্সটটি বোল্ড হয়ে গেল। এবং একটি সাইজ যদি বড় করতে চাই, ফন্ট সাইজ বড় করতে গেলে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে 20 দিলাম, তাহলে এখানে 20 পিক্সেল হয়ে গেল, আমার ফন্ট সাইজটি 20 পিক্সেল হয়ে গেল। দেন এখানে যদি আমি একটি আন্ডারলাইন ব্যবহার করতে চাই তাহলে এই ইউর উপরে ক্লিক করব এখানে, তাহলে একটা নিচে একটি আন্ডারলাইন চলে আসবে, এখানে ক্লিক করলাম, এই সেলটিকে সিলেক্ট করব অবশ্যই, তারপর এখানে আন্ডারলাইনের উপরে ক্লিক করব, এখানে আন্ডারলাইন চলে আসলো। আবার এটিকে চাইলে আন্ডারলাইনটি রিমুভ করতে চাইলে এখানে ক্লিক করব, আন্ডারলাইন চলে গেছে। তারপর এখানে সেলটিকে সিলেক্ট করলাম, একটি ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে তারপর এখানে যেমন রেড দিলাম, ব্যাকগ্রাউন্ডে রেড হয়ে গেল। এখান থেকে ফন্ট কালার দিতে চাইলে এই যে এখানে যখন যেটা মাউস রাখবেন একটা পপ আপ চলে আসবে, আপনার টুল টিপ টেক্সট চলে আসবে, যেটাকে এডিশনাল ইনফরমেশন বলা হয় টুল টিপ। যেমনটি আমি যখন এটার উপরে মাউস রাখলাম এখানে একটি এডিশনাল ইনফরমেশন দিতেছে আমাকে, এই যে পপ আপ মেনু বলা হয়, যেমন এখান দিলাম ফন্ট কালার চলে আসলাম, এখান থেকে চাইলে ফন্ট কালারটিকে যেরকম ইচ্ছে এরকম রাখতে হবে, ইউলো দিলাম, ফন্ট কালারটি আমার ইউলো হয়ে যাবে। এখানে সিলেক্ট করার পরে যদি আমি ইউলোতে ক্লিক করি তাহলে আমার ফন্ট কালারটি ইউলো হয়ে যাবে। তাহলে কিভাবে কালার সেট করতে হয় সেটি আপনারা বুঝে গেছেন। তো লাস্টে আমি কিছু প্রজেক্ট ক্রিয়েট করবো ভিডিও লাস্টে বোঝার সুবিধার জন্য, জাস্ট এখন কিছু বেসিক আইডিয়া দিতেছি কোনটার কি কাজ এই টুলসগুলার। তারপর যেমন এতটুকু পর্যন্ত আপনি সিরিয়াল নিয়ে নিলেন, সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে যে এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করে দেখছেন যখন যেটার উপর মাউস রাখবেন একটা এডিশনাল ইনফরমেশন চলে আসবে, এই যে বটম বর্ডার, এখানে ক্লিক করবেন। এই যে যদি আপনি অল বর্ডারে ক্লিক করেন তাহলে সম্পূর্ণগুলোর জন্য অল বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। নো বর্ডার, এখানে কোনো বর্ডার নাই, সব বর্ডার চলে গেছে। এখান থেকে আমি এগুলো সিলেক্ট করলাম, সেলগুলো সিলেক্ট করার পর এখানে আমি বর্ডার দেবো, শুধু টপ বর্ডার দেব, তাহলে টপ বর্ডার থাকবে, যে উপরে একটি বর্ডার রয়েছে আর কোনো বর্ডার নাই। তো এটাকে যদি আমি সিলেক্ট করি আবার উপর বর্ডার থেকে না, আমি এখানে আরেকটি বর্ডার দেব লেফট বর্ডার, তাহলে লেফটে একটি বর্ডার চলে আসলো, এই যে লেফটে একটি বর্ডার চলে আসলো। আবার যদি এটাকে সিলেক্ট করি, এতটুকু সিলেক্ট করার পরে যদি আমি বলি যে রাইট বর্ডার দিব, তাহলে এখানে রাইট বর্ডার দিলে রাইট বর্ডার চলে আসলো, এই যে রাইট বর্ডার চলে আসলো। তো এগুলো বর্ডারের জন্য এই টুলটি ব্যবহার করা হয়। যেমন এখানে যদি আমি দেই যে বটম বর্ডার, তাহলে নিচে একটি বর্ডার চলে আসবে, যে বটম দিলাম নিচে চলে আসলো বর্ডার। তো এখানে যদি সম্পূর্ণকে সিলেক্ট করি, আবার সিলেক্ট করার পর যদি এখান থেকে দিয়ে দেই আমি নো বর্ডার দিয়ে দেই, তাহলে কোনো বর্ডার আর থাকবে না, চলে গেছে। তাহলে বর্ডার ব্যবহারটা আপনারা অলরেডি শিখে গেছেন। দেন এখান থেকে আমি সেলটাকে কতগুলো সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি এখানে মার্জ অ্যান্ড সেন্টার এখানে ক্লিক করি তাহলে একটা পপ আপ মেনু কিন্তু চলে আসলো। আমার এখানে ক্লিক করলে আমার সম্পূর্ণ সেলগুলো একটি সেলে পরিণত হয়ে যাবে। এই যেমন আমার একটি সেলে এটি পরিণত হয়ে গেছে, এটি একটি সেলে পরিণত হয়ে গেছে। এখানে কিছু ট্যাক্স রাখলে এটা মাঝ বরাবর চলে যাবে ট্যাক্সটি, তাহলে ট্যাক্সটি এখানে চলে আসলো আমার। এখন আলোচনা করব লাইন ব্রেক নিয়ে। একটি সেলে কিছু ট্যাক্স রাখলেন, কিভাবে সেখানে আবার এক সেলে আবার লাইন ব্রেক দিয়ে আর কিছু ট্যাক্স রাখবেন সেটি দেখাবো। যেমন এখানে কিছু ট্যাক্স আমি রাখলাম কিন্তু এটা লাইন ব্রেক হচ্ছে না, লাইন ব্রেক হচ্ছে না। যেটা লাইন ব্রেক দেওয়ার এখানে দুটি ফর্মুলা আছে, চাইলে আপনি এখান থেকে ট্যাক্সগুলোকে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাটতে পারেন, তারপর অল্টা প্লাস এন্টারে ক্লিক করলেন, আবার কন্ট্রোল ভি দিলেন, ট্যাক্সগুলো নিচে চলে আসলো একটি ওয়ে। আর একটি ওয়ে হলো এখান থেকে আপনি চাইলে কিছু ট্যাক্স রাখলেন, যেমন এখানে কিছু ট্যাক্স আমি রাখলাম, রাখার পর আমি চাচ্ছি যে লাইন ব্রেক দিতে যাওয়ার জন্য এখানে অল্টা প্লাস এন্টারে ক্লিক করবেন, একটা লাইন ব্রেক হয়ে যাবে অটোমেটিকলি। যেমন কিছু ট্যাক্স রাখলাম, আবার এখানে অল্টা প্লাস এন্টারে ক্লিক করলাম, আর একটি লাইন ব্রেক নিয়ে এলো। আবার লাইন ব্রেক দিতে চাইলে অল্টা প্লাস এন্টার,
লাইন ব্রেক নিয়ে নিল। আশা করি লাইন ব্রেক সিস্টেমটা বুঝে গেছেন, কীভাবে লাইন ব্রেক দিতে হয়।